ভিডিওটা শুরু করার আগে সবাইকেও জানাই শুভ রাখি পূর্ণিমার প্রীতি ও শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা। আশা করছি সবাই ভালো আছো, আমি অনেক ভালো আছি। নন্দিতার একটা নতুন ব্লগে অনেক আজকে রাখি পূর্ণিমা, আমরা দুজন মিলে বেরিয়ে যাচ্ছি মিরগুদার মিষ্টি আনা। দুজন মানে আমি আর অমৃতা। আজকে বোনের কোনো সিন নেই, তো চলুন মিরগুদা যাই, কী কী মিষ্টি আনি সেটা তোমাদের সাথে দেখাবো। তো চলুন। পুরোপুরি মিরগোদা জানি চলে এসেছি গঞ্জের কাছে। সবচেয়ে ভালো মিষ্টি দোকান আমাদের এদিকে গঞ্জেই আছে। তো এখান থেকে আমি অমৃতা অনেক রকমের মিষ্টি নিয়ে নিয়েছি ভাইয়ের জন্য। আমি নিয়েছি গোপালের জন্য, ভাইয়ের জন্য, কালী ঠাকুরের জন্য। মানে প্রত্যেক বছরই আমি দিই, তো এবছরও নিয়ে যাচ্ছি মায়ের জন্য। কারণ আমি বলেছিলাম যদি আমি 10 টাকাও ইনকাম করি তাহলে তোমাকে প্রত্যেক বছর রাখি একটা রাখি, আর আমার সামর্থ্য মতো মিষ্টি দিব। কিন্তু আমার মনে হয় এবার প্রত্যেকবার না আমি মাখা দিই, কিন্তু এবার আমার সামর্থ্য এসে মিষ্টি দেওয়ার, ওই জন্য আমি দিচ্ছি। তো চলুন এগুলো নিয়ে বেরিয়ে পড়েছে। আর অমৃতা নেবে রাখি। তো একটু রাখিটার দাম বলছিল, আর তেমন আমাদের পছন্দ হচ্ছিল না। মানে রাখি আমরা চাই রাখির মতো, মানে এই যে চেন টেন এগুলো না আমাদের ঠিক তেমন ভাল লাগছিল না। মানে সবাই নিচ্ছে দেখছি, কিন্তু আমাদের ওই রাখিগুলোই বেশ ভাল লাগে। কারণ ভাইয়ের যেহেতু রাখি পূর্ণিমা বলে ওই চেন টেন মানে নতুন আধুনিক এখন যুগের ওই রাখিগুলো আমার বেশ পছন্দও হচ্ছিল না। আর আমার এই গোলাপ ফুলের রাখিগুলো বেশ ভাল লাগছিলো, কারণ আগে তো এটাই ছিল যে গোলাপ ফুলের রাখিটাই দিতে হবে। তো চলুন রাখিটাকে নিয়ে নিয়েছি, এবার যাওয়া যাক বাড়ির দিকে, গিয়ে কী কী করছি সেটাও দেখাচ্ছি। থেকে তো চলে এসেছি, বাড়ির কাছে পৌঁছেও গেছি। তো চলুন। আর এত রাস্তা খারাপ বলাও যায় না। তো কথা বলতে বলতে দুজনই মিরগোদা থেকে বাড়ির কাছে পৌঁছে গেছি। পুরো বাড়ির রাস্তার কাছেই যাচ্ছি। তো চলুন বাড়ির দিকে যাওয়া যাক, তারপরে কথা হচ্ছে। আর বাড়ি থেকে কী কী করছি না করছি, গোপালকে কি রাখি দিচ্ছি সেটাও আপনাদের সাথে শেয়ার করছি। তো চলো, চান টান করে রেডি হয়ে যাচ্ছি এখন কালীবাড়ি। এই যে দুটো, একটা এখানে বাড়ির কাছে মন্দিরে দিয়ে যাব, আর একটা নিয়ে যাব কালীবাড়িতে। কারণ আমি প্রত্যেক বছরই মায়ের জন্য একটা করে রাখি নিয়ে আসি বাজার করতে গেলে, আর তাই এই বছরও নিয়ে এসেছি। চলুন, পেছনে আসছে ভাই। তো চলুন এবার যাওয়া যাক। আমি এখানে বাড়ির কাছে একটা মন্দিরে দিয়ে তারপরে কালীবাড়ি যাচ্ছি। ব্লগটা দেখতে থাকবেন, আশা করছি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তো চলুন এখন যাই মন্দিরে। প্রসাদটা দিয়ে এলাম, কারণ ওখানে আজকে সকালে পুজো হয়ে চলে গেছেন বামুন ঠাকুর, আর আমার আসতে একটু দেরি হয়ে গেছে। কিছু করার নেই, আমি বলেছি যে বিকেলবেলা পুজো করে দিতে। আর এইটা নিয়ে যাব কালীবাড়ি। তো চলুন কালীবাড়িতে গিয়ে দেখা হচ্ছে। আর আমি আজকে ভাইয়ের সাইকেলে বসে যাব, এতদিন আমি চালিয়েছি, এবার ভাই আমাকে আজকে নিয়ে যাবে রাখির দিন। তো চলুন, এই যে মন্দিরের কাছে পৌঁছে গেছি। এরপর চলুন পুকুরের দিকে যাই, পা হাতটা আগে ধুয়ে নিই তারপরে কথা বলছি। দেখুন পুকুরে কত ছোট ছোট মাছ নেমে উঠে উঠে ধুয়ে নিয়েছি। এবার চলুন একটু যাই। এটা শ্যাওলা। বাড়ি থেকে তো তাড়াহুড়ো করে বেরিয়েছি, কারণ 11টা বেজে যদি বামুন ঠাকুর চলে আসে কি হবে বলুন তো। তাই এই দেখুন মন্দিরের কাছে, আপনারা তো মন্দির সবাই দেখেছেন আর দূর দূরান্ত থেকে সবাইও দেখছেন, আবারও আপনাদেরকে দেখাচ্ছি। আর মায়ের মুখটা কি অপূর্ব লাগছে সত্যি কথা। আর আজকে গেটটা খুলেনি, কারণ বামুন ঠাকুর আজকে একটু দেরি করে এসছেন। তো আমরা যখন গেছিলাম গেট খুলে নিয়ে, ভাই চারপাশটা দেখাচ্ছে, চারপাশটা পুরোটা ভর্তি। মানে মন্দিরে এলে না সত্যি অনুভূতি বলো বা একটা আলাদা রকমের ফিল হয়। মানে সেটা আমার সাথে হয় কি আপনাদের সাথে হয় সেটাও আপনারা কমেন্ট করে জানাবেন। আমার তো মন্দিরে আসতে সত্যি ব্লগ করতে ইচ্ছে হয় না, তাও ভাইকে যেহেতু করছিল, তো ওর মতো কি করেছে না করেছে সত্যি আমি জানি না। যখন আমি ভিডিওটা দেখি আমার বেশ ভাল লাগছে যে ভাই আমার করে দিচ্ছে, সেই জন্য আমি এডিটটা করলাম। মানে আমি মন্দিরে ঢোকার কোনো ব্লগই করিনি, ভাইকে শুধু বলছিলাম যে সিঁড়ির কাছ থেকে উঠছি ওইটাই দেখাবি, ব্যাস ওইটুকুই। আর টোটাল আমি কিছু করিনি, মানে এগুলো সবই ভাই নিজের ইচ্ছে থেকেই করেছে আমার জন্য। এটা দেখে অনেক ভাল লাগছে যে আমার আমি যেটা করতে ভালোবাসি বা আমার যেটা ইচ্ছে হয়েছে সেটা আমার বাড়ির লোক আমাকে পুরোটা সাপোর্ট করছে, ছোট থেকে বড় সবাই। এখানে আমি টিকিট করে নিচ্ছি। আর এবার চলো যে পুজোটা হবে
আর এই ঝাড়বাতিটা রাত্রেবেলা জ্বলে না অপূর্ব দেখতে লাগে। এটা হচ্ছে মায়ের মন্দির, গেটটা খুলেছে, মানে সব কিছু হয়ে গেছে, এবার বামুন ঠাকুর এলে খুলবে। তো এখানে ডালা টালা সব রেডি করে এবার প্রসাদটা দিয়ে আমি বাড়ির দিকে চলে এসেছি। ভাইয়ের সাইকেলে বসে আমি আর তেমন ব্লগ করিনি। আর বাড়িতে এসে এখানে আমি ভাইফোঁটার জন্য, মানে একটার আগে যেহেতু সময় আছে, তাই ভাইয়ের জন্য সব কিছু আমি এখানে থালায় সাজিয়ে নিয়েছি, প্রদীপ থেকে শুরু করে সব কিছু। আর প্রদীপটা নিভেও গেছে, হাওয়া দিচ্ছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করবো আপনাদের অনেক ভালো লাগে। এগুলো সাজিয়ে আমি বসে আছি, ভাই বসে গেছে কিন্তু গোলু আসেনি। আর যারা পানিবাড়ি থেকে ব্লগটা দেখো প্লিজ ওকে কেউ গোলু বলবে না, কারণ ওকে আমি আদরে রাখি। ওর নাম নীল আর সাহেব, আগে থেকেই বলে দিচ্ছি, কারণ ও আমার উপর আজকে প্রচণ্ড পরিমাণে রেগে গেছে, তাই জন্য। এই পাশে বসছে বোন, বোন বসছে নাইটি পরে, আর আমি কালীবাড়িতে গেছিলাম, পুরো মাথায় সিঁদুর পুরো ঘেঁটে গেছে। সেই যাই হোক, আগে চলো রাখিটা পুড়িয়ে দিই, তারপরে না ব্লগটা করা যায়। তো এখানে প্রথম ভাইকে পরিয়ে দিচ্ছে বোন। এটা তো আমি রিলসেও দিয়েছি, ইনস্টাতে সবাই দেখেছো। আর অসংখ্য ধন্যবাদ যারা যারা দেখেছো, আর যারা দেখুন তাদেরকে বলবো তাড়াতাড়ি এসে ব্লগটা দেখো, লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করো। ভাইকে এখানে প্রথমে বোন পরিয়ে দিচ্ছে। আর বোন দেখতে পাচ্ছ যে ভাই মিষ্টিটা হালকা খেয়েছে আর বোনকে উপহারটা দিচ্ছে, মানে বোন এটা নেওয়ার জন্য অনেকটা উৎসাহ ছিল যে ভাই এই প্রথমবার কি দিচ্ছে। ভাইফোঁটায় আগের বছর আমাদেরকে জামা দিয়েছিল, আর এবছর সে কী দিচ্ছে। আমরা কিন্তু এটা আনন্দ, গিফট ছোটো হোক বড়ো হোক, কিন্তু একটা পেলে না প্রচুর আনন্দ হয়। এবার বোন গোলুকে রাখিটা পরাচ্ছে, তো সেইভাবেই। আর পাশে না প্রচুর আওয়াজ হচ্ছিল, কথা বলছিলাম আমরা, মানে হেসে হেসে সব করছি। যেখানে ভাই আর আমরা আছি ওখানে তো হাসি হবেই। তাই বোনও এখানে গোলুকে পরিয়ে দিচ্ছিল রাখিটা, যেহেতু দিদি আরও কেউ আসেনি, তাই বোন ওকে রাখিটা পরাচ্ছে। এরপর আমিও পরালাম। আর আমার হাতের স্পিডটা একটু তাড়াতাড়ি বেড়েও যাচ্ছে, তাই বোন বলছে একটু আসতে। এটা নিয়ে আমরা সবাই হাসাহাসি করছিলাম। তো চলো আগে ভাইকে রাখিটা পরিয়ে দিই, তারপরে গোলুকে পরাবো। আর আমরা যেখানে আছি ওখানে হাসি হবে না, এটা কোনো দিন হয় না। ভাইয়ের মিষ্টি খাওয়া নিয়ে তো একটা জোর হাসি হয়েছে, কারণ ভাইকে আমি বলছি একটু কামড়াবি, ও একটা মিষ্টির পুরো অর্ধেকটাই খেয়েছে। আমি মিষ্টি এনেছিলাম, ওইটা নিয়ে হাসাহাসি করেছি যে ভিডিও করছি, তুই মিষ্টিটা দেখো তার অবস্থা। তারপরে আমি তাকে জল খাওয়াচ্ছি, সে জলটা খেতে পারছে না। তারপর আমি সেদিকে গলুর দিকে উঠে গেলাম, ওকেও আমি রাখিটা পরাচ্ছি। তারপর ও ভাইকে বলছে যে ভিডিও হচ্ছে, তোর লজ্জা নেই, তোকে রাস্তায় লোক দেখলে কি বলবে, মানে এরকম আমাদের একটা হাসাহাসি ব্যাপার হচ্ছিল। এপাশে জেঠিমা, এপাশে মা, সবাই দাঁড়িয়ে একটা হাসাহাসি করছিলাম। তো বাবাও দাঁড়িয়েছিলেন। তো এইরকমই আমাদের রাখিটা পরাচ্ছি, তার মাঝখানে হাসি ঠাট্টা মজা এগুলোই চলছে। আর এখানে আমি গোলুকে পরিয়ে দিচ্ছি, আর গোলু আমাকে আর বোনকে গিফট দিয়েছে। গিফট পেলে না বড় খুশি লাগে সত্যি। আমি এবার ওকেও মিষ্টি দিচ্ছি, ও দেখছে ক্যামেরাটা চালু আছে কিনা, ও একটু ছোট্ট করে একটু খেয়ে নিল। তারপরে ও দেখো আমাকে গিফটটা ও দিল, আমি কিন্তু উৎসাহর সাথে নিলাম, কারণ গিফট পেতে আমার বেশ ভালো লাগে। তারপর আমি ভাইকে বলছি নে আমাকে প্রণাম কর, কারণ ও আমাকে প্রণাম করেনি। তাই এইটা নিয়ে একটা হাসাহাসি হচ্ছে। তো চলো আজকের ভিডিওটা এখানেই, ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করো।